নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমি ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে, কারণ সকালটা বলতে পারো একটু অলসতায় গেছে। কারণ আজকে কর্তামশাই বাড়িতে ছিল না, ছিলাম মা আর ছেলে। তো ভাবলাম সেভাবে আর কিছু রান্না করব না, তার মধ্যে কাল রাতের একটু ডিমের ঝোলও ছিল। তো দেখলাম বাহ, ভালোই হলো। তাহলে আজকে তো আর বেশি রান্না নেই। ওই যে একটাতে কুড়েমি ধরে গেছিলো, বাকি কুড়েমি সবই ধরে গেছিলো। সব কিছুতেই মনে হচ্ছিল না, একটু ল্যাথার্জি বোধ করছি, বিরক্ত লাগছিল। তো এইভাবেই সকালটা ওইভাবে করে তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। খুব বিরক্ত লাগছিলো। মাঝে মাঝে দেখবে কখনো কখনো আমাদেরও খুব বিরক্ত লাগে, মনে হয় যেন একটু নিজের জন্য রেস্ট নিই, একটু ঘুমিয়ে নিই, একটু শরীরটা একটু পেতে নিই, আরাম লাগে, ভালো লাগে। একরকমই আমাদেরও তো কষ্ট হয়। তো আর আমি আবার একটু ঘুম প্রেমিক মানুষ বলতে পারো, প্রচণ্ড ঘুমাই। তো তার জন্য ঘুম থেকে উঠে ছেলের হাতে 1 কাপ চা খেয়ে তারপর কাজে লেগেছিলাম। হ্যাঁ, ছেলে আমাকে কিন্তু রোজ বিকালে 1 কাপ করে, ও যদি টিউশন না থাকে, চা করে দেয়। এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওনা বলতে পারো। তারপর এই যে রান্নাঘরটা আগোছালো ছিল, বললাম যে আমি কিছু সেরকম করিনি। ছেলে একটু ফলের রস খেয়েছিল, তো বললাম একটু করে তুই খেয়ে নিস, আমি বিকেলটা গুছিয়ে নেবো। আর এই যে কিছু কিছু বাসন জল ঝরতে শুকাতে দেওয়া হয়েছিল, ওগুলো তো ডাইরেক্ট আমি ভরে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য শুকাতে দিয়েছিলাম। তারপর এই যে ছেলে ফলের রস করেছিল, সেই সব একটু পড়ে গেছিলো, বেচারা অতটা তো পারে না, এদিক ওদিক একটু পড়ে গেছিলো। তো সেই সব বিভিন্ন আগোছালো ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি, সেগুলো জায়গায় জায়গায় ভরে দিচ্ছি বাসনগুলো। কারণ না গুছালে আবার গতকাল সকালে তো আবার কিছু হাতে পাওয়ার সামনে পাওয়া যাবে না, তাই না? কারণ ওটা যে কি কষ্ট সকালবেলাটা আমাদের কাছে, সেটা আমরা হাউসওয়াইফরাই জানি। কারণ প্রচণ্ড কষ্ট হয়, হাউসওয়াইফ বলতে আমাদের সমস্ত মহিলাদের কথা বলছি। তার মধ্যে যারা যদি আবার বাইরে কাজ করে, তাদের তো আবার আরও কষ্ট, সবগুলো গুছিয়ে বাইরে বেরোতে হয়। আর আমাদের তাও তো একটু সময় পাওয়া যায়, কিন্তু সকালবেলাটা যদি না গোছানো থাকে না, মাথা মনে হয় ও তো একটা যুদ্ধে থেকে কিছু কম নয়। তো তখন মাথাটা খুব গরম হয়ে যায়, হাতের কাছে সবগুলো গোছানো যদি না পাওয়া যায়। তার জন্য একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। আর এখন এসেছে এবার জামা কাপড়ের পালা। তো জামা কাপড়গুলো কী হয়েছিল, আজকে একটু মেঘলা ওয়েদার ছিল, তো তাই সব জামা কাপড় কিন্তু শুকায়নি। কিছু কিছু শুকিয়েছে, সেগুলো তো গুছিয়ে রেখে দেবো। আর কিছু কিছু কিন্তু একদমই শুকায়নি, সেগুলো স্ট্যান্ডের মধ্যে রেখে দেবো, ব্যালকনির মধ্যেই থেকে যাবে। আর সকাল সকাল এইখানে প্রায় সকাল 6টার মধ্যে আমার ব্যালকনিতে না রোদ চলে আসে। তো রোদ চলে এলে কি হয়, সকালবেলাটা রোদ পেয়ে যাবে। আমি যখন কাজ সারবো তখন আমার মোটামুটি, কারণ শব্দ সেইভাবে তো আর ভিজা নেই, আর হালকা একটু ভিজা আছে, সেগুলো অলরেডি শুকিয়ে যাবে। তো ওই জন্য এই যে বেলকুনির মধ্যে রেখে দিলাম। আর এই আমার বেলকুনি ভিউটি রাত্রিবেলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো যাই হোক, সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন চলে এসে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আবার জায়গায় রাখতে হবে গুছিয়ে গুছিয়ে। কারণ আর সকালেও কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলোও রেখে দিয়েছিলাম, সেগুলোও ভাঁজ করতে হবে। কারণ ওই যে একটু যে বসে গেছি, ওইটাই আমাদের অপরাধ। একটু যদি আমরা রেস্ট নিতে যাই, পরক্ষণে কিন্তু কাজের আমাদের বলবো চাপটা আরও বেড়ে যায়। এই ব্যাপারে যারা ডিসিপ্লিন খুব, তাদের কিন্তু খুব সুবিধা, তারা ডিসিপ্লিন অনুযায়ী কাজ করে, তো তাদের কিন্তু অসুবিধা হয় না। আর আমার মতো যারা কুড়ে গুছের মানুষ, তাদের কিন্তু এরকম একটু কষ্ট হয়েই থাকে। কারণ ওই সব কাজগুলো একটু আগোছালা করে রেখে দেয়, তারপর যখন সবগুলো গুছাতে যায়, ও একটা যুদ্ধ লেগে যায় তখন কাজ নিয়ে। পুরো এত আগোছালো সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। আমার কর্তামশাই এই ব্যাপারে একটু ডিসিপ্লিন, জায়গার জিনিস জায়গায়, সাথে সাথে কাজটা সাথে সাথেই নিপটিয়ে নেওয়ার একটা ওর টেন্ডেন্সি আছে। আর আমি আবার এরকম নই। দুজন দুই মেরুর বলতে পারো। আমার কর্তামশাইয়ের সাথে আমার কিন্তু কোনো কিছুর মিল নেই। উনি একটু শান্তশিষ্ট মানুষ, আমি একটু চঞ্চল মানুষ। যাই হোক, সে তো আর কিছু করার নেই, ভগবান যাকে সঙ্গে যার জুই দিয়েছে, ভালোই লাগে দুরকম মানুষের সাথে দুজনের সংসার করা। আর এই দেখো, আমার ঘরটা কিন্তু এখন প্রায় কমপ্লিটের দিকে, সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একবার ঝাঁটিয়ে নেবো। আর আমি এখন অ্যাকোয়াগার্ডের জলটা ভরে নিচ্ছি, কারণ সকালবেলায় জল ভরেছিলাম, বেশ কয়েকটা বোতল ফাঁকা হয়ে গেছিলো, সেগুলো ভরে নিলাম। আর ছেলের জন্য একটু কমপ্লেন বানিয়ে দিচ্ছি। ওর সন্ধ্যেবেলা অন্য কোনো কিছু খেতে চায় না, ওই কমপ্লেনটাই খাই, তাই ওর জন্য একটু কমপ্লেন বানিয়ে নিচ্ছি। আর দিনের জন্য জানো তো, দিনের বেলায় আমি একটু পনিরের সবজি করে রেখেছিলাম, ভাবলাম ওটা দিয়ে আর রুটি কটা করলে মা ছেলের হয়ে যাবে। ও বাবা, সে আর কোথায়! ছেলে আবদার করে বসলো আমি একটু পনিরের রোল খাবো। এবার কিছু তো করার নেই, ছেলে যখন বলেছে, আমরা মায়েরা তো আর না করতে পারি না, তাই না বলো? তাই আমি বললাম ঠিক আছে, তাহলে একটা পনিরের রোল আমাদের মা ছেলের একটা করে করেই নেবো। কিন্তু
তাতে তো একটু ঝামেলা, কাজটা বেড়ে গেল। করার কিছু নেই, ছেলে যখন আবদার করেছে তা মেটাতেই হবে। আর এই যে ছেলের জন্য আমি এখন কমপ্লেনটা রেডি করছি। আর আমার ছেলে আবার কমপ্লেনের সাথে না কফি খায়। এরা কেউই, আমার মনে হয় এই কম্বিনেশনটা কারোর মধ্যে নেই, কেউই এটা খায় না। তো যাই হোক, ওর ভালো লাগে, ওই যে কমপ্লেনের ফ্লেভারটা নিতে পারে না, তার জন্য একটু কফি মিশিয়ে ফ্লেভারটা চেঞ্জ করে দেয়, জোর করে খাওয়ানো হয় বলে কথা। আর এই যে এই ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, সকালে হয়নি। তো আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।